হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করবো খুবই ভালো আছো। দেখে দেখো, মেয়েকে বসে গেছি ভাত খাওয়াতে। মায়াপুর থেকে ফেরার সময় এই ভিডিওটা করেছিলাম। তো ওইদিকে দেখো, দাদার কোলে কিন্তু পরিজা বসে আছে, আর আমি কিন্তু ওখানে যেই কুপন কেটে আমরা প্রসাদ খেয়েছিলাম সেটাই পরিজার জন্য একটুখানি নিয়ে এসেছিলাম। ভাত, ডাল, একটু পনির, একটু আলু, ওই যাকে ওটাই খাওয়াচ্ছিলাম। ওর বাড়ি থেকে যেটা খাবারটা নিয়ে গেছিলাম সেটা কিন্তু খাইনি। তো যাই হোক, একটুখানি খেয়েছিল আমার মেয়ে। তো এখানে বলছিল ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ানো হচ্ছিলো আর কি, যেহেতু অটোতে বসে ওকে খাওয়াতে খাওয়াতে হচ্ছিলো, যেহেতু বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। আর ঘুমিয়েও পড়েছিল যখন আমরা খাচ্ছিলাম, তা না হলে ভিতরে ওকে খাইয়ে দিতাম। তো বেরিয়ে গেছি, তখন ও ঘুম থেকে উঠেছে। এখন ভাবলাম অটো ছাড়ছে না, তাই ওকে এখন খাইয়ে দিই। তো কারা কারা তোমরা মায়াপুর যেতে গেছো, ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল, আমিও গেছি আগেও 2 বার। তো এখন মেয়ে হওয়ার পর যাওয়া হয়নি। তো পরিজা যখন পুচকু যখন পেটে ছিল আর কি, তখন ভাবছিলাম যে আমি যাব পরিজাকেই নিয়ে। তো তার জন্যই যাওয়া আর কি। তো এদিকে দেখো, প্রচণ্ড গরম পড়েছিল সেদিন, একটা ভাবসা গরম। এর জন্য কিন্তু ছোট ছোট ড্রেস পরিজার জন্য নিয়ে গেছিলাম। সকালবেলা হাইনি পরিয়ে নিয়ে গেছিলাম, কিন্তু এখন যেহেতু গরম পড়েছে আর ফেরার সময় তো প্রচণ্ড ঘামছিল আমার মেয়ে। তো এদিকে দেখো, প্রসাদ প্রসাদ খুব ভালো হয়েছিল খেতে আর কি। তো দেখো, সোনামা কিন্তু তিলকও পড়েছিল, আমরা সবাই তিলক পড়েছিলাম, খুব খুব মজা করেছি। তার ব্লগও আসতে চলেছে চ্যানেলে। তো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো টাটা বন্ধুরা, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।